ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী সোনার বাংলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার লক্ষ্যে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই প্রতিদান দিবসে আল্লাহ তাআলা যে ঈদগাহ মাঠে আমরা যে উপস্থিত হইতে পেরেছি, এটা আল্লাহ রব্বুল আলামিনের বিরাট বড় মেহেরবানি আর দয়া। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জাতির আনন্দের একটা দিন আছে, এই জন্য এই আনন্দের দিন যেমন অন্যান্য জাতি তারাও যেমন বিশেষ দিনে তারা আনন্দ উৎসব করে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন যারা দেখলেন ইহুদিরা, মদিনার ইহুদিরা বিশেষ দিনে তারা আনন্দ উৎসব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে যে আনন্দ উৎসব করতেছো এটা কি জন্য তোমরা করো? তারা বলল যে এটা আজকে হচ্ছে আমাদের আনন্দের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন যে ঠিক আছে, অন্যান্য জাতির যদি আনন্দের দিন থাকে তাহলে মুসলমানদেরও একটা আনন্দের দিন, দুইটা বছরে দুইটা আনন্দের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদেরকে ধার্য করে দিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। অন্যান্য জাতির যেরকম আনন্দের উৎসবের বিশেষ কোনো দিন থাকে, ওই রকম ভাবে তোমাদের জন্য আমি বছরে 2 দিন আনন্দের জন্য ঈদ উদযাপন করার জন্য 2 দিন আমি নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যান্য জাতিরা যেরকম আনন্দ উৎসব করে মুসলমানরাও আনন্দ উৎসব করবে, কিন্তু মুসলমানদের আনন্দ উৎসব আর অন্যান্য জাতির আনন্দ উৎসব একরকম হবে না, একরকম হতে পারে না। মুসলমান আনন্দ উৎসব করবে, তারা শরীয়ত গর্হিত আল্লাহর বিধান লঙ্ঘন করে কোনো আনন্দ উৎসব তারা করবে না। অনিসলামিক কোন কার্যকলাপে লিপ্ত হয়ে মুসলমান আনন্দ উৎসব করবে না। অন্যান্য জাতিরা আনন্দ উৎসব করবে, তারা পাপ কাজ করে তারা আনন্দ উৎসব করবে, আর মুসলমান আনন্দ উৎসব করবে, এটাও তাদের আমল নামায় নেকি লেখা হবে। এই জন্য আজকে হচ্ছে ঈদুল ফিতরের দিন। আজকের আনন্দ হচ্ছে তাদের জন্য যারা পরীক্ষায় পাস করেছে। আজকে প্রতিদান দিবস, আজকে মানুষকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কারের দিন। পুরস্কার তো তারাই দিবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পাস করেছে। যারা দীর্ঘ এক মাস রোজা রেখেছেন, দীর্ঘ এক মাস রোজা রেখে রাত্রে তারাবির নামাজ পড়ে কিয়াম এবং সিয়াম এই 30 দিন যারা পালন করেছেন তাদের জন্য আজকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন।
তাদের জন্য আজকে হচ্ছে ঈদ, তাদের জন্য হচ্ছে আজকে আনন্দ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে বান্দাকে আজকে যে পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারটা এমন ভাবে দেওয়া হবে যে বান্দা আল্লাহ বান্দার প্রতি খুশি থাকবেন, বান্দাও পুরস্কার পেয়ে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলি ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে। আল্লাহ বলেন যে মানুষগুলি তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে। শর্ত কয়টা? তিনটা। যে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। এই তিন শর্ত মেনে যখন মানুষ ইবাদত বندگی করবে, যখন আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহ বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন এই তিন কাজ বান্দা করবে, আল্লাহ বলেন ওই বান্দা যত নেক আমল করছে তার বিনিময়ে আমি নেক আমল দিবই। একটা নেক আমল করলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি একটা নেক আমল করে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 10টা নেকি আমি রব্বুল আলামিন দিয়া দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা নেক আমল যদি করে, একটা ভালো কাজ করে, আল্লাহ বলেন কমপক্ষে 10টা নেকি তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা নেক আমল করলে 10টা দেওয়া হয়। নেক আমল যারা করবে ওয়া আমিলা সালিহা, তাদের আমল নামায় তো আল্লাহ নেক দিবেনই, কিন্তু তারপরে আল্লাহ বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নেক আমলের বিনিময়ে আমি একটার মধ্যে 10টা দিব, কিন্তু ওই ব্যক্তি যদি ভুলবশত যদি কোনো অন্যায় অপরাধ করে ফেলে, যদি গুনাহ করে ফেলে, আল্লাহ বলেন ওই গুনাহটা আমি বদলাইয়া নেক দিয়া পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন যে ওই নেককার বান্দা যে এই তিন কাজ করে, ওই বান্দা যদি ভুলবশত কোনো অন্যায় অপরাধ করেও ফেলে, আল্লাহ বলেন যে তার ওই গুনাহটা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তার গুনাহটা আমি নেক দিয়া পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউবাদদিলুল্লাহু আমরা বুঝি আছি কোরআনের ভাষা, আরবি ভাষা, তারপরেও বাদদিলু বাদদালা ইউবাদদিলু বোঝা যায়। আমরা অনেক সময় দোকান থেকে জিনিস আনলে, যেরকম ঈদের মার্কেট করছি, তারপর আপনার পছন্দ হয় নাই, আপনি দোকানে যায় কি বলেন যে ভাই আমি তো এই যে কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা বদলাইয়া দেন। এরকম বলি না? এই বদলাইয়া দেওয়া এটা আরবি শব্দ। আল্লাহ বলতেছেন তার আমলটা আমি বদলাইয়া দিই। সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যাতগুলি আমি হাসানাত দ্বারা বদলাইয়া দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের
তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তওবার শর্ত মেনে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ বলেন তওবা কাকে বলে? তওবা হচ্ছে যে তওবা ওই জিনিস যেটা আমরা শুধু মুখে বলি, যে মুখে বললাম যে আল্লাহ আমি তওবা করতেছি, মুখে বললাম যে তওবা করতেছি, এটার নাম তওবা না। মুখে শুধু বললাম যে যে তওবা তওবা, এটা তওবা না। আল্লাহ বলেন ওই অন্যায় অপরাধ যদি তুমি ছেড়ে দাও, ওই অন্যায় অপরাধ যদি তুমি ছেড়ে দাও, অন্যায় অপরাধ থেকে যদি ফিরে আসো, তারপরে যদি তুমি খালেস দিলে তওবা করো, আল্লাহর কাছে বলো আয় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ভুলবশত আমি তো বিজাহালাতিন লিল্লাযিনা সুআ বিজাহালাতিন, যে ভুলবশত গুনাহ হয়ে গেছে, ভুলবশত গুনাহ হয়ে গেছে, তারপর যদি তুমি তওবা করো, আল্লাহ বলেন তখন আমি ওই বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ভুলবশত গুনাহ হয়ে গেছে, যদি সে তখন তওবা করে, তখন আমি তার গুনাহকে মাফ করে দিই। আর যদি সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর শুধু মুখে বলে যে তওবা তওবা, অনেক মানুষ আছে না কিছু বললে তওবা তওবা তওবা, মনের মধ্যে থাকা, আল্লাহ বলেন যে এইগুলির নাম তওবা না, এইগুলির নাম তওবা না। তওবা হচ্ছে গুনাহ থেকে ফিরে আসার নাম, গুনাহ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন আর আল্লাহর কাছে তওবা করেন, বলেন যে আয় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ভুলবশত আমার অন্যায় হয়ে গেছে, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন।